মূল কথা হচ্ছে যে এটা আলটিমেটলি হচ্ছে যে বিশ্বাসের লড়াই। এখানে অনেক কিছু ওয়ার্ক করবে, গ্লোবাল ইকোনমিক্স ওয়ার্ক করবে, ফাইন। মানুষের রক্তের বদলে যে আমরা যেন এগিয়ে আসি, তাদের আইন, তাদের এইসব সিস্টেম, তাদের গ্লোবাল সিস্টেম আমরা মানতে কি বাধ্য, কিন্তু তারা মানতে বাধ্য না। ইরাকে কারা মেসাকার চালাইছে? আমেরিকা। মুসলিমদেরকে নানাভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে? আমেরিকা। যারা আমাদেরকে মানবাধিকারের সবক দিচ্ছে আর আমরা সেটা মানতে বাধ্য। আমরা যাদেরকে কূটনৈতিক বলতেছি, যাদের উপর আমরা নির্ভরশীল হইতেছি, আমেরিকা, তারা আমাদেরকে কি শিখাচ্ছে? মানবতা শিখাচ্ছে। কিন্তু আমরা দেখে আসতেছি তারা যুগের পর যুগ ধরে ইসরায়েলকে প্রক্সি মাধ্যমে টোটালি তারা প্রক্সি গণহত্যা চালাচ্ছে। যারা আমাদেরকে মানবাধিকারের সবক দিচ্ছে আর আমরা সেটা মানতে বাধ্য। তারা গণহত্যা চালাচ্ছে, এটা মানবাধিকার অংশ না। আর কিন্তু আমরা যখন আমাদের ইয়ার জন্য কথা বলছি, তখন আর এখানে মানবাধিকার কাজ করে না। তার মানে কি, তাদের আইন, তাদের এইসব সিস্টেম, তাদের গ্লোবাল সিস্টেম আমরা মানতে কি বাধ্য, কিন্তু তারা মানতে বাধ্য না। এটা হচ্ছে বর্তমানে আমাদের অবস্থা। কিন্তু এটা তার মানা যায় না। ইসরায়েলকে কারা সহযোগিতা করছে? আমেরিকা। কারা মুসলিমদের গণহত্যা? আপনি ইসরায়েল না, আপনি বিগত বছর ইরাকে কারা মেসাকার চালাইছে? আমেরিকা। মুসলিমদেরকে নানাভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে? আমেরিকা। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে আজ যদি বিভিন্ন কিছু চিন্তা করে সিস্টেমের কথা যদি, তাহলে তো হচ্ছে না। আমাদের অস্তিত্ব বড়, আমাদের অস্তিত্বের দিকে থাকবে, সিস্টেম দিকে থাকবে। পলিটিক্যাল সবকিছুর বিরুদ্ধে যে আমি ধর্মীয় দিক থেকে, এটা সম্পূর্ণ হচ্ছে একটা নিফাকি বলা যায়, ভণ্ডামি বলা যায়। এবং তারা যেটা ইয়াতে হতেছে, আপনি দেখেন আমেরিকার অবস্থান আজকে দেখেন। 10 বছর আগে আমেরিকার প্রতি সবাই নির্ভরশীল ছিল, সাম্রাজ্যবাদী আগ্রাসন। আজকে কিন্তু সবাই না, চীনের উপর ডিপেন্ডেন্ট হইতেছে বিভিন্ন দেশে, এবং ভারত তো স্বনির্ভর হইতেছে, তাই না? সুতরাং সাম্রাজ্যবাদী এই যে এজেন্ডাগুলো, এগুলো এখন আসলে কাজ করে না। এগুলি কথা চিন্তা করে যদি মুসলিমদের সাথে কথা না বলে শাসকেরা, তাহলে তারা জাতীয় না, নট ইন্টারন্যাশনাল মুসলিমরা আছে মেজরিটি ইন্টারন্যাশনাল মানুষদের জন্য তারা হবে গাদ্দার ছাড়া কিছু না। ইতিহাস তাদের গাদ্দার বলে পরিচয় দিবে, এবং আলটিমেটলি মুসলিমরা কখনো এর থেকে বের আসতে পারবে না। এখানে অবশ্যই পুঁজিবাদ কাজ করে, অনেক কিছু কাজ করে, কিন্তু আলটিমেটলি আপনি যেটা বললেন, এটা কিন্তু একটা ধর্মীয় ইস্যু। তাদের এইগুলো ফাংশন করে কোত্থেকে? বিশ্বাসের জায়গা থেকে, তাই না? আপনি এখানে পুঁজিবাদ আছে, সিস্টেম আছে, সবই আছে। অনেকে বলবে এটা ধর্মীয় কোনো আগ্রাসন না, জমির লড়াই, এই লড়াই, সেই লড়াই, ইতিহাস আছে, ইটস ফাইন। কিন্তু আলটিমেটলি তারা যে এই কাজগুলো নিতেছে, আইটেমগুলো নিতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের জায়গা থেকে। আর আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে সম্পূর্ণ তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে এটা ঐতিহাসিক ভাবো এবং ধর্মীয় ভাবো। এই জন্য আপনি দেখবেন যে যারা বাংলাদেশ সনাতনী আছে, তারা ইন্ডিয়ার প্রক্সি হয়ে কিন্তু ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এবং আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন তারা কিন্তু একদম সাইলেন্ট, তাই না? আপনি দেখেন, মানে তারা সংখ্যালঘু একটা টার্মস ইউজ করে, যে বাংলাদেশের সংখ্যালঘু, এবং বিগত যে আওয়ামী লীগ তারা গেম খেলে আসছে সংখ্যালঘু কেস। কিন্তু আমরা যখন অপ্রেসড হই, তখন এদের মতামত কোথায়? তখন এই সংখ্যালঘু টার্মসগুলো কয়ে যায়। টোটালি হিপোক্রেসি ভাই। এবং আমার মেসেজ এটাই থাকবে, যেটা আপনি বললেন, যে আমরা অ্যাটলিস্ট মানুষের রক্তের বদলে যে আমরা যেন এগিয়ে আসি। মূল কথা হচ্ছে যে এটা আলটিমেটলি হচ্ছে যে বিশ্বাসের লড়াই। এখানে অনেক কিছু ওয়ার্ক করবে, গ্লোবাল ইকোনমিক্স ওয়ার্ক করবে, ফাইন।